ইতিমধ্যে আমি সংবাদ দিয়েছি। আমি আপনারা কি জানেন কিনা আমি জানি না। আহত হয়েছে তার বাসা আফতাবনগর, তার বোনের বাসা এখানে 7 নম্বর বাসা, এই রোডের 7 নম্বর বাসা। তার বোনের বাসা বেড়াতে যাচ্ছিল, এরা টঙ্গী থেকে এসে কেন কোপালো এগুলো রহস্যের বিষয়, এগুলো আমাদের বের করতে হবে। এখন এই পরিবেশে আমি বের করতে পারবো না, আমাকে সময় দিতে হবে একটু। আমি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসি ক্যামেরা দেখে বাকিদের আমি গ্রেপ্তার করবো। এতটুকু সময় তো আমাকে দিতে হবে। আমিও ভিডিও ফুটেজ আমি পেয়েছি, আমিও ঘটনা শুনে এখানে এসেছি। আমরা অন্য একটা কাজের মধ্যে ছিলাম, আর একটা ঘটনা ঘটছে 13 নম্বরে, আমি সেখানে ছিলাম। আমার মোবাইল টিম ছিল এই রোডে, এই যে 28 নম্বর রোডে। আধা ঘন্টা লাগছে এখানে আসতে আপনার? পরে আসে নাই, আমি তো ভাই যেখানে ঘটনা সেখানে তার আমার উপস্থিত থাকি। আপনাকে ইনফরমেশন দেওয়া হলো বলেন? আমার 3টে সেক্টরে একটা গাড়ি, 3টে সেক্টরে একটা গাড়ি। মানে আপনার কাছে মনে হচ্ছে কি ওরা ভিকটিম? কারা? এরা তো আসামি, তার শরীরে রক্ত আছে, সে আসামি তো। না, যেহেতু তারা ঘটনাটা ঘটাইছে, ফুটেজ আছে সে, হ্যাঁ যেহেতু ঘটনা ঘটাইছে, তাদেরকে আমরা কি একটু দেখতে পারি? আছে এখানে। আপনি তো এখন না, একটু পাবলিক করে একটু মাইডিয়ার দরকার আছে ভাই। এইটা একটু দাঁড়ান। আমি এখানে ওসি সাহেব, গত 6 মাসের এখানে রিপোর্ট আমি আপনাকে বলি। আমরা 3 মাস পেট্রোলিং করছি সারা রাত জায়গা, কেউ ঢুকতে পারে নাই। প্রতিদিন আল্লাহ 30টা দিন তারা হলারালা বাইক নিয়ে, এই গাড়ি নিয়ে, ভাই একটু বলি ওসি সাহেব তারা প্রতিটা দিন আল্লাহ 30 দিন রাত 3টা বাজে তারা টহল দেয়। এদেরকে কোনো মা বোন ভাই ব্রাদার এখানে যারা বাসিন্দা একটা কোনো ভয় কোনো কিছু বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না। এটার দায় দায়িত্ব আজকের পর থেকে আপনি যদি নেন, প্রতিটা ইঞ্চি ঘটনার দায় দায়িত্ব আপনি নেবেন। আমি আপনাকে ইনফরমেশন যদি না থাকে 13 নম্বর 19 নম্বর 27 নম্বর 35 নম্বর দাঁড়ান, আপনি 34 নম্বর রোড প্রত্যেকটা আড্ডাখানা হয়েছে, এদের আড্ডাখানা 25টা 50টা 60টা বলবার নিয়ে আড্ডা দেয়। কোনো পুরুষ মানুষ যাইতে পারে না, মেয়ে মানুষ যাইতে পারে না। একটা মানুষকে কি করে জানেন? নর্মাল একটা লোক হাইটে যাবে, তাকে একটা বুলি করবে। শুনুন ভাই, দাঁড়ান না, সে নর্মাল একটা মানুষ যাবে, তাকে বুলি করবে, চোখ তুলে তাকাবে, এই যে উসিলা পাইলো 50 জন মিলে তার থেকে মোবাইল টোবাইল সবকিছু নিয়ে যাবে। এই ঘটনাটা শুনে আপনি জানেন এগুলো হচ্ছে 7 নম্বরে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে দেশে। আপনি চেষ্টা করলে হবে না, এটা কাজে দেখাইতে হবে। আপনি দায়িত্ব নিতে হবে ওসি সাহেব, আপনি সম্মানিত লোক, অবশ্যই দায়িত্ব নেব। এটা কারো ব্যক্তিগত স্বার্থ কথা হচ্ছে না, এটা সেক্টরবাসী এরকম ছিল না। আমি আমার কাজই নাগরিক সেবা করা, আমার কাজই নাগরিক সেবা করা, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি উত্তরাবাসীকে।